পবিত্র রমজান উপলক্ষে রাঙ্গুনি উপজেলার মরিয়মনগর ইউনিয়নে 2000 দরিদ্র মানুষের মাঝে ইফতার এবং সেহরি সামগ্রী উপহার দিয়ে আলহাজ নুরুল হক জরিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশন ফেব্রুয়ারির 28 তারিখ বৃহস্পতিবার বিকালে মরিয়মনগর পূর্ব সৈয়দপুর এলাকায় এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছে ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আবু জাফর। এই সময় তিনি ফাইলি তারার কিছু সাশ্রয় হইব, তারা হয়তো এই মাললিন পাওয়ানোর পর নিযুক্ত আর তেমন কিছু কিনম পড়তুন ওই উপলব্ধিতুন ঈদুর রমজানের 3 দিন আগে হইতে অনরার মধ্যে নিত্য সামগ্রী বিতরণ করি এবং এই কার্য সম্পাদন করিবেলা বলি আর উগ্র টিম আদি 1 মাস ধরে অনরার নাম লিখন হইতে লই, কার্ড গড়ন হইতে লই, কার্ড বাড়িতে পৌঁছাই দেওয়ান হইতে লইয়েরা সমস্ত কার্যক্রম সম্পাদন করছি। মুড়ামুড়ি গরণ তলে উগ্র বৃদ্ধ মা, উগ্র বৃদ্ধ বাবা হয়তো একজনের ঠ্যাঙর তলত পড়িব, কষ্ট পাইব, তলিয়েন তার এই যে অনারার সামগ্রী ইন্দির প্রচেষ্টান ব্যর্থ হয়ে যাবে। এই সময় আরো বক্তব্য রেখে মাওলানা জহুরুল আনোয়ার ফাউন্ডেশনের সদস্য আবুল কালাম, আবুল ফয়েজ, আব্দুল্লাহ হান্নান সহ আরো অনেকে। শেষে প্রত্যেক প্যাকেটে 16 কেজি সম পরিমাণের ইফতার সামগ্রী তুলে দিয়ে উপস্থিত মানুষের মাঝে। আল্লাহ মতো 3-4 বছর 60 বছর পাই যাবার সব আর 60 বছর দিই মায়ের রমজান ছিল। হ্যাঁ আজ আর 8 বছর ধরে খাই আল্লাহ দিলে যাবার সাহেব প্রতি বছর সুদ গরিব হলরে সামান দেয় ওরে যেন আল্লাহ আরো অটালিকা করে দিতে পারে নান এদিকে রাঙ্গুনিয়ে থগ মানুষ থাকিলে গরিব দুঃখী না থাকতো জনদরদি মানুষ ও সাধ্য গোড়া রাঙ্গনিয়া বাসিরে মানে খুঁজে ঠান্ডা করি পেলাই না ভারত দে ওর পরিবারের আল্লাহ শান্তি লাখক, ওর আল্লাহ লাখর ইয়ার দক যেহেতু হারা ওল্লাই দোয়া করিস ওর মা বাবার আত্মা কামনা করক, ওর মা বাবার খবর ব্যস্ত মেজি নসিব করক। উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকাত নিয়মিত ত্রাণ সহায়তা করিয়া নুরুল হক জরিনা ফাউন্ডেশন প্রতি রমজানের শুরুতে ইফতার সামগ্রী এবং ঈদুর আগে ঈদ বস্ত্র সহ অসুস্থ রোগী, গরিব মাইফলের বিয়ে সহায়তা সহ নিয়মিত নানান সাহায্য অব্যাহত রেখে ফাউন্ডেশন ভবিষ্যতেও এই দ্বারা অব্যাহত রাখা হবে বলে জানাই ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু জাফর। نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يكن له كفوا أحد اللهم صل